নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও সবার সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত ছিলেন যে গত 15ই নভেম্বর পিএম কিষাণের যে 15তম ইনস্টলমেন্টের টাকা তা ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে ঠিক বেলা 3টের পরে পাঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল পিএম পোর্টাল, অর্থাৎ পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল। কিন্তু সেই সময়টা আবার পরিবর্তিত করে 15ই নভেম্বর ঠিক বেলা 11টা করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, আগামীকাল ঠিক বেলা 11টার পরে টাকা রিলিজ করার পরেও কিন্তু ভারতবর্ষের অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে অনেকে নানাভাবে মেসেজ করছিলেন, দাদা ব্যাংকে তো টাকা ক্রেডিট হয়নি, আপনারা যেটা বলেছিলেন বা পোর্টাল যেটা জানিয়েছিল যে 15ই নভেম্বর ঠিক বেলা 11টার পরে পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্টের টাকা সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, কিন্তু কারোরই ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, সেই রকম নানা রকম মন্তব্য করছিলেন। আমি সঠিক ইনফরমেশান তখনও জোগাড় করে উঠতে পারিনি, সেই কারণে আপনাদের সঠিকভাবে উত্তর দিতে পারিনি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো বন্ধুরা, ঠিক কটার সময় টাকা ঢুকেছে এবং কোন কোন কৃষক এর থেকে বাদ পড়েছে বা কিসের জন্য টাকা ঢোকেনি, যেসব কৃষকদের টাকা ঢোকেনি তাদের কী কারণে টাকা ঢোকেনি বা কী করলে টাকা ঢুকবে, সমস্ত বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিষয় আজকের আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত কৃষকদের জন্য, বিশেষ করে সেই সমস্ত কৃষকদের জন্য যারা এখনও পর্যন্ত 15তম ইনস্টলমেন্টের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। তো বন্ধুরা, তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি মিস করে যেতে পারেন। তাই অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং আমরা সম্পূর্ণ সঠিক এবং অথেন্টিক নিউজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ফেক নিউজ আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয় না। তো চলুন, পিএম কিষাণ সম্পর্কিত বিস্তারিত যে সমস্ত সমস্যা সম্মুখীন হচ্ছে নানা রকম কৃষকরা, বা কিসের জন্য টাকা ঢোকেনি বা কটার সময় টাকা ঢুকেছে যে সমস্ত কৃষকরা পেয়েছে, তা সম্পূর্ণ লাইভ প্রুফ আপনার সামনে আমি দেখিয়ে দেবো। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। গত 15ই নভেম্বর ঠিক বেলা 11টার পরে পিএম পোর্টাল অর্থাৎ পিএম কিষাণের তরফ থেকে ভারতবর্ষের সমস্ত কৃষকের অ্যাকাউন্টে 15তম কিস্তির যে টাকা, বন্ধুরা সেই টাকাটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, টাকাটা রিলিজ করার পরেও সকাল 11টার পর থেকে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা নানা রকমভাবে নানা রকম মেসেজ এবং কমেন্ট করছিলেন। তো আমি সঠিক উত্তর দিতে পারিনি, কেননা আমি সঠিক ইনফরমেশান তখনও জোগাড় করে উঠতে পারিনি। তবে বন্ধুরা, ঠিক বিকেল পর্যন্ত আমি যে ইনফরমেশানটা পেয়েছি সেই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, একটা কৃষকের আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার একটি স্ক্রিনশট আপনাদের সামনে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঠিক সন্ধ্যা 6:16 কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা বলছিলেন যে দাদা আপনারা ভুল তথ্য প্রোভাইড করছেন বা 15 তারিখ টাকা ঢুকছে না কারোর অ্যাকাউন্টে, দেখুন টাকা ঢুকতে সমস্যা হচ্ছে এটা ঠিক, তবে সেই সমস্ত কৃষকদের টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হচ্ছে না যাদের পিএম কিষাণের ইকেওয়াইসি কমপ্লিট করা রয়েছে, অথবা যাদের ব্যাংকে আধার কার্ড বা কেসিসি এই জাতীয় যে মেসেজ কিছুদিন আগে পিএম কিষাণের তরফ থেকে পাঠানো হচ্ছিল, সেই সমস্ত পিএম কিষাণের টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ সমস্ত শর্তাবলী যাদের ফুলফিল করা ছিল, অর্থাৎ পিএম কিষাণের যে সমস্ত শর্তাবলী ছিল সেগুলো যারা কমপ্লিট করে রেখেছিল তাদের কিন্তু টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হয়নি। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার কার্ড লিঙ্ক থেকে থাকে, আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে এবং আপনার যদি পিএম কিষাণ পোর্টালে ইকেওয়াইসি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অবশ্যম্ভাবী কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ 15তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু অবশ্যই করে আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে, সেটা দেরি হলেও ক্রেডিট হবে। তবে বন্ধুরা, প্রসেসিংয়ে একটু সমস্যা হচ্ছে এবারে, কেননা বেলা 11টার পর টাকা রিলিজ করার পরেও অধিকাংশ কৃষকের প্রায় যেটা খবর পাওয়া যাচ্ছে যে 5:30 থেকে 6টা নাগাদ কিন্তু বা 7টা নাগাদ কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে। তো আমি আপনাদেরকে যেটা বারবার দেখাচ্ছি এটা হচ্ছে যে বন্ধুরা, গতকাল ঠিক 15ই নভেম্বর সন্ধ্যে 6:16 নাগাদ এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু 15তম কিস্তির যে 2000 টাকা তা কিন্তু ক্রেডিট হয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে 15ই নভেম্বর কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। তবে যে সমস্ত কৃষকদের টাকাটি ক্রেডিট হয়নি, আমি এর আগের আরেকটি ভিডিওতে আপনাদের সামনে বলেছিলাম যে যাদের 15ই নভেম্বরের মধ্যে টাকাটি ক্রেডিট না হবে তারা 17ই
নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন, কেননা আরও একটি ডেট এক্সটেন্ড করা হয়েছিল যে 15ই নভেম্বর এই সময় থেকে টাকাটা রিলিজ করা হলেও 17ই নভেম্বর পর্যন্ত কিন্তু এর সময়সীমা থাকবে। সেক্ষেত্রে আপনারা 17ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারেন, অথবা আপনারা যে বিষয়টি চেক করতে পারেন পিএম কিষাণ পোর্টালে গিয়ে আপনার আইডি দিয়ে অর্থাৎ পিএম কিষাণ রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনি একবার আপনার স্ট্যাটাসটিকে চেক করতে পারেন। সেখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই করে দেখবেন যে আপনার 15তম যে ইনস্টলমেন্টের টাকা সেটা প্রসেসিং রয়েছে নাকি সাকসেসফুলি হয়ে গেছে নাকি কি প্রসেস দেখাচ্ছে, সেটা আপনারা দেখলে বিস্তারিত যে প্রসেস রয়েছে আপনারা বুঝতে পারবেন যে আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা। বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে যদি 15তম কিস্তির টাকা ক্রেডিট না হয়ে থাকে তাহলে কি কি কারণে এই টাকাটা ক্রেডিট না হতে পারে সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। অর্থাৎ প্রথমত, আপনার ব্যাংকে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের সঙ্গে আপনার যদি আধার কার্ড লিঙ্ক না থাকে বা ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়। বন্ধুরা, আরও একটি সমস্যা হয়, যেটা হচ্ছে আপনার পিএম কিষাণ যে পোর্টাল রয়েছে সেই পিএম কিষাণ পোর্টালে যদি আপনার কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, অর্থাৎ আধার ভেরিফিকেশান না থাকে, অনেক কৃষকেরই যেটা করা নেই, তাই পিএম কিষাণ পোর্টালের তরফ থেকে কিন্তু বারংবার সমস্ত কৃষকদেরকে অর্থাৎ রেজিস্টার করা কৃষকদের কিন্তু নানাভাবে মেসেজ এবং তাদেরকে কেসিসির জন্য বলুন কিংবা আরও দুটো মেসেজ কিন্তু পাঠানো হচ্ছিল। সে সম্পর্কিত ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। যদি না আপনারা দেখে থাকে অবশ্যই করে চ্যানেল ভিজিটের মাধ্যমে প্লেলিস্ট চেক করুন, প্লেলিস্ট চেক করে সেখান থেকে অবশ্যই করে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, সরকারি সুযোগ সুবিধা বলে এইরকম একটি আমি প্লেলিস্ট করে রেখেছি, সেই প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পাবেন যে পিএম কিষাণের তরফ থেকে ঠিক কী এসেনশিয়াল মেসেজ সমস্ত কৃষকদের করা হচ্ছিল। তো আপনারা যদি বা সেই সমস্ত যে টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ শর্তাবলী যদি ফুলফিল করে থেকে থাকেন তাহলে অবশ্যই করে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার টাকাটি প্রসেসিংয়ে থাকলেও কিন্তু অবশ্যই করে 15 না হোক 16 কিংবা 17 তারিখ, সর্বোচ্চ 27শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই করে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ছোট একটি আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। তবে বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা বলছিলেন যে আপনারা ফেক নিউজ ছড়াচ্ছেন, অথবা বন্ধুরা পিএম কিষাণ পোর্টালের তরফ থেকে বন্ধুরা ঠিক সকাল 11টার পরে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে বললেও কিন্তু টাকাটি যারা ক্রেডিট হয়নি এরকম যারা বলছিলেন তাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে 15ই নভেম্বর ঠিক 6টা 16 নাগাদ কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ ভারতবর্ষের কিন্তু অধিকাংশ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15ই নভেম্বর 6টা 7টা পর্যন্ত কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। আপনারা অপেক্ষা করুন যাদের টাকা ক্রেডিট হয়নি। বন্ধুরা, আপনারা অযথা বিচলিত হবেন না, আপনারা অপেক্ষা করুন 27শে নভেম্বর পর্যন্ত। তার আগে আপনারা পিএম কিষাণ পোর্টালে গিয়ে একবার নিজেদের রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনারা আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেটাকে একবার চেক করে নিতে পারেন। পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সে সম্পর্কে যদি আপনারা অবগত না থেকে অবশ্যই করে আমাকে কমেন্ট করুন। তাহলে বন্ধুরা অবশ্যই করে আমি সেই সম্পর্কিত একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। তাই অবশ্যই করে কমেন্ট করবেন যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন যে পিএম কিষাণের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, অর্থাৎ বন্ধুরা পেমেন্ট প্রসেসিং স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সে সম্পর্কে যদি জানতে চান অবশ্যই করে কমেন্ট করুন। তো বন্ধুরা, আশা করি সমস্ত কৃষকের অ্যাকাউন্টে 15তম ইনস্টলমেন্টের টাকা 27শে নভেম্বরের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। হয়তো বন্ধুরা প্রসেসিংয়ের জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে প্রায় কম বেশি টাকা ক্রেডিট হবে। তবে বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কিছুদিন অপেক্ষা করার পরেও যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি দিন অপেক্ষা করবেন না। অবশ্যই করে আপনাদের স্ট্যাটাসটিকে চেক করে নেবেন, চেক করে পরিস্থিতি কী রয়েছে সেটাকে চেক করে নেবেন, অর্থাৎ পেমেন্ট প্রসেসিং যেটা প্রসেসিংয়ে রয়েছে নাকি পেন্ডিং রয়েছে, অর্থাৎ আপনার পেমেন্ট স্ট্যাটাসের কী অবস্থা সেটা একবার চেক করে নেবেন। এবং আপনার পেমেন্ট না ঢোকার দুটো কারণ আমি আপনাকে বললাম, যদি আপনার পিএম যে পোর্টাল রয়েছে অর্থাৎ পিএম কিষাণ পোর্টালে কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, অর্থাৎ আধার ভেরিফিকেশান করা না থাকে, সেক্ষেত্রে আপনার টাকা নাও ঢুকতে পারে। এবং দ্বিতীয়ত, যদি আপনার ব্যাংকের কেওয়াইসি করা না থাকে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার কার্ড কিংবা মোবাইল নম্বর যদি না লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও ঢুকতে পারে। তো বন্ধুরা, আপনারা কিছুদিন অর্থাৎ 2-1 দিন অপেক্ষা করুন। যদি দেখেন যে তারপরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্টের টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনি বেশি দিন অপেক্ষা করবেন না। অবশ্যই করে আপনার কাছাকাছি যে গ্রাম পঞ্চায়েতের কৃষি আধিকারিক দপ্তর অথবা আপনার ব্লক কৃষি আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলুন, অবশ্যই করে তারা আপনাকে হেল্প করবে। তবে বন্ধুরা, এই বিষয়ে নেগলেন্সি করে অর্থাৎ অবহেলা করে কিন্তু বেশি দিন দেরি করবেন না। প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আশা করা যায় যে অর্থাৎ বন্ধুরা আশা করাই যায় যে 15তম ইনস্টলমেন্টের যে টাকা তা 15 থেকে 17ই নভেম্বর, খুব বেশি হলে 27শে নভেম্বরের মধ্যে কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 2-1 দিন অপেক্ষা করুন। যদি দেখেন যে আপনার ব্যাংকে পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে অবশ্যই করে আপনার যে ব্লক কৃষি আধিকারিক অফিস কিংবা আপনার যে গ্রাম পঞ্চায়েত কৃষি আধিকারিকের যে অফিস রয়েছে সেখানে যে সমস্ত কৃষি আধিকারিক কর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, তারা আপনাকে অবশ্যই এই বিষয়ে হেল্প করবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সামনে ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন। এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম
প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, নতুন তথ্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।